ফুলকপি এবং আলু দিয়ে মাছ রান্না করেছিলাম। তো মাছগুলো খাওয়া হওয়ার পর ওই যে সবজিগুলো থেকে যায় সেগুলো দিয়ে কী করো, ফেলে দাও? আমি কিন্তু ফেলি না। চলো আমি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আমি ওগুলো থেকে মাছ খাওয়া হয়ে যাওয়ার পর যে সবজি থাকে সেগুলো থেকে সবজিগুলো নিয়ে ব্লেন্ডারে একটা মিহি পেস্ট করে নিয়েছি। এরপর ওই ঝোলটাকেও আমি নিয়ে নেব। এরপর হচ্ছে একটা বোল নিয়েছি, তাতে কালো জিরে, একটু চিনি আর লবণ দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া দিয়ে ওই যে সবজিগুলো ঢেলে নিলাম। নিয়ে নিব ঝোলগুলো। এবং এই যে আমি ভেজিটেবলের যে মাখাটা, এইটার মধ্যে না যতটুকু পরিমাণ ময়দা লাগে অল্প অল্প করে ময়দা মেশাতে থাকবো এবং এটা মাখতে থাকবো। কেননা এটাতে তো আমি আর কিছু পানি বা কিছু ইউজ করতে হবে না, জাস্ট এটার থিকনেস অনুযায়ী ময়দা দিতে হবে। দিয়ে একটা সুন্দর খামির তৈরি করতে হবে, লুচির খামির তো একটু টাইট খামির হয়, সেইভাবে তৈরি করে নিয়েছি। মোটামুটি চারটা অনেকগুলো হবে চারটা থেকে। তো এই কাপ মেপে আমি মোটামুটি 3 কাপ 3.5 কাপ মতো কিন্তু লেগেছে। তো আমি বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি, সেখান থেকে একটা ছোট্ট কৌটার মুখ দিয়ে আমি কেটে নিচ্ছি, ছোট ছোট আকার দেব তার জন্য। তোমরা কিন্তু চাইলে লুচির মতো শেপ দিতে পারো বা চাইলে পরোটাও ভেজে নিতে পারো, বা এখানে কুকি কাটার দিয়ে কিন্তু সুন্দর ডিজাইন করেও রাখতে পারো। তো আমি এইভাবেই নিয়েছি সবগুলো কেটে আমি, দেখো অনেকগুলো হয়েছে আমার এগুলো লুচি। দেন আমি এগুলোকে একটা একটা করে প্লেটের উপর নিচে পলিথিন দিয়ে রেখে দিয়েছিলাম এইভাবে। পরদিন সকালে বের করেছি এবং দেখো এগুলো হার্ড হয়েছে তখন আমি একটা পলিথিন ব্যাগে ভরে রেখেছি। তো 2টা মতো ভেজে দেখাচ্ছি, দেখো কি সুন্দর ফুলকো ফুলকো হয়ে যায়। এগুলো খেতে কিন্তু খুবই মজার হয়েছিল। আমার বাচ্চারা তো হাতে নিয়েই খেয়ে ফেলেছিল, মানে খুবই মজা হয়েছিল। তোমরা চাইলে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো। দেখো আমার অনেকগুলো হয়েছে, এগুলো তো একসঙ্গে ভেজে খাওয়ানো যাবে না, গ্যাস হতে পারে, যার জন্য আমি 2টা 3টা করে ভেজে ওদের হাতে দিলে ওরা ইজিলি খেয়ে নেয়। তো টাটা, বাই বাই।